আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিভিউ। এই রিভিউটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি বৈশিষ্ট্য। তো রিভিউ সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো রিভিউ সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে কিছু লিখে নিতে হবে, তাছাড়া আমরা সহজে বুঝতে পারবো না। আপনাদের বোঝার স্বার্থে আমি কিছু লিখে রেখেছি যাতে কিছু সময়টা বেঁচে যায়। তো ভিডিওটা যেন লং না হয় এজন্য আমি লিখে রেখেছিলাম। তো আমি সেই লেখার অংশে চলে যাচ্ছি। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ অপশনটা আমি আগে বলেছি খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। আমাদের আগের পর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি এই অপশনটাতে, অর্থাৎ এবিসি যেটা লোগো দেওয়া আছে, অর্থাৎ স্পেলিং অ্যান্ড গ্রামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে একটি জায়গায় বানান ভুল দেওয়া ধরেছে, এখানে একটি বানান ভুল ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ দিয়ে দেওয়া আছে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যদি কোনো কিছু লেখালেখি করেন ইংরেজিতে যদি সেটার বানান ভুল হয় এখানে লাল দাগ দিয়ে দেখে দেওয়া হবে। তো আমি যদি এখন স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে যদি ক্লিক করার পর দেখা যাবে যে আমাদের এখানে স্পেলিংয়ে এখানে দেওয়া আছে এসটিটি, এই বানানটা ভুল আছে। তাহলে এসটিটি কোনটা দেখেন এখানে মার্ক করে দিয়ে দেওয়া আছে। এই এসটিটি এর সঠিক অর্থ কী সেটাও এখানে সাজেস্ট হিসেবে দিয়ে দেওয়া আছে। আমরা এটা যদি এখন ক্লিক করি, এখানে এসে আমরা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব। করার পর এখানে আমাদের বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে আমাদের ঠিক এখানকার মতো করেই। তো এখানে এসে আমি ক্লিক করলে পরে আমাদের এই বানানটা ঠিক হয়ে যাবে এবং নিচের যে লাল দাগ ছিল সেটা চলে যাবে। এরপর দেখেন ঠিক এরকমভাবে অ্যারাউন্ড নামে আরেকটা দেয়া আছে। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড বানানটা ভুল আছে। তাহলে আমরা এখানে এসে রাইট ক্লিক করে অ্যারাউন্ডে ক্লিক করলে আমাদের বানানটা ঠিক হয়ে যাবে। এরপর আছে থিজারাস, এখানে ক্লিক করলে পরে আমরা খুব সহজে বুঝতে পারবো আসলে কোন শব্দের একই রকম সিনোনিম কত রকম হতে পারে। অর্থাৎ শব্দের সিনোনিমটা আমরা পেয়ে যাব এই যে রিপাবলিকের পাশাপাশি কি ধরনের শব্দ হতে পারে এই শব্দগুলো এই পাশে দেখেন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আর যে কোনো শব্দ আমি চাইলে মনে করেন আমি এখানে যে কোনো একটা যেরকম কান্ট্রি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে যদি আমি থিজারাসে ক্লিক করি দেখেন কান্ট্রির জায়গায় আমরা চাইলে এই সকল শব্দগুলো নিই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ড কাউন্টে। ওয়ার্ড কাউন্ট হচ্ছে দারুণ একটি ফিচার্স। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কতগুলো লাইন লিখেছি, কতগুলো ওয়ার্ড আছে, এখানে কতগুলো ক্যারেক্টার আছে স্পেস সহ, কতগুলো আছে হচ্ছে স্পেস ছাড়া, প্যারাগ্রাফ আছে কয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আছে লাইন কয়টা আছে, আমাদের সমস্ত বিষয় এখানে কিন্তু দেখানো হবে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এবার হচ্ছে স্মার্ট লুকআপ যদি আমরা ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো স্মার্ট লুকআপে ক্লিক করলে পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে কথার কথা আমি যদি এখানে যে কোনো একটি ওয়ার্ড সম্পর্কে ডিটেলসে জানতে চাই তাহলে সেই জন্য আমাকে সেই ওয়ার্ডটি সিলেক্ট করে এই স্মার্ট লুকআপে ক্লিক করলে দেখিয়ে দেওয়া হবে। আমি বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, এই ইন্ডিয়া একটু খেয়াল করবেন, ইন্ডিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি স্মার্ট লুকআপে ক্লিক করি তাহলে দেখবেন স্মার্ট লুকআপ আমার এই ইন্ডিয়া সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের এই ডান পাশে এখানে ইনসাইটে এখানে দেখা দেওয়া হবে। এই ইন্ডিয়া সম্পর্কে আমাদের এই ইনসাইটে দেখা দেওয়া হবে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো শব্দের ডিটেলস আপনারা এইভাবে জেনে নিতে পারেন। এরপরে রয়েছে ট্রান্সলেটের জন্য, অর্থাৎ বুঝতে পারতেছেন এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত। তো এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি চাইলে পুরো ডকুমেন্টটা আমি ট্রান্সলেট করে নিতে পারি অন্য ভাষায়, আবার চাইলে আমি কোনো একটি নির্দিষ্ট অংশ সিলেক্ট করেও আমি ট্রান্সলেট করতে পারি। আমি একটি নির্দিষ্ট অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি যদি এখানে ট্রান্সলেটে ক্লিক করি এখানে আমাকে দেখাবে যে পুরো ডকুমেন্টটাই আমি ট্রান্সলেট করতে চাই নাকি আমি নিজে যতটুকু আমি সিলেক্ট করেছি ঠিক ততটুকু ট্রান্সলেট করতে চাই। তো এই জন্য আমি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট আমি চাচ্ছি যে যতটুকু জায়গা আমি সিলেক্ট করেছি ততটুকু জায়গার আমি ট্রান্সলেট করব, অন্য ভাষায় রূপান্তরিত করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করছি।
এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটি ডায়ালগ বক্স আসবে, আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখেন সার্চিংয়ের পরে আমাদের এখানে দেখাচ্ছে যে আসলে কি কি ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি। আমাদের আছে হচ্ছে ইউনাইটেড স্টেটস ইংলিশ। এখন আমি চাইলে আমাদের এই ভাষা থেকে অন্য ভাষা আমরা রূপান্তরিত করতে পারবো। এখানে হিন্দি আছে, আমি হিন্দি থেকে আমি চাইলে যে কোনো, আমি যদি হিন্দি রাখি তাহলে দেখেন এই জায়গাটাতে দেখেন হিন্দিতে আমাদের এই ভাষার ট্রান্সলেটটা হিন্দিতে কেমন হবে সেটা কিন্তু আমি এখানে লিখতে পেরেছি খুব সহজেই। তো এভাবে আমরা চাইলে ভাষার যে কোনো আমরা ট্রান্সলেট করে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারি। এরপর যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ আসলে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, আসলে প্রুফিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা যে ভাষাটা লিখবো সেটা সঠিকভাবে সে চেক করবে যে সেটা ঠিক হচ্ছে কি না। তো আমরা এখানে সাধারণত ইংরেজিটাই রেখে দেই, কেননা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, আর বাংলা ওইভাবে এখনও। এবার আছে কমেন্ট। এবার কমেন্ট সেকশনের কাজটা একটি গুরুত্বপূর্ণ কাজ। মনে করেন আমি এই ক্যাপিটাল এটা সম্পর্কে আমি কিছু আলাদাভাবে বলে দিতে চাচ্ছি, যে রিডার অর্থাৎ যে পড়বে আমার এই লেখাটা সেজন্য খুব সহজে এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে পারে। এই জন্য আমরা চাইলে কমেন্ট ক্লিক করে আমরা একটা কমেন্ট দিয়ে দিতে পারি, অর্থাৎ একটা মন্তব্য দিয়ে দিতে পারি। আমি এখানে যদি ক্লিক করে দেখা যাবে যে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আমরা চাইলে পরে এখানে কোন বিষয় ক্যাপিটাল, আসলে এটা কোন কারণে এখানে লেখা হলো বা কি কারণ বা এর পিছনে ইতিহাস কি, আমরা চাইলে এখানে অনেক কিছু লিখে দিতে পারি। তো এটা ছিল কমেন্টের কাজ। আর কমেন্ট লেখার পর আমরা চাইলে এখানে ডিলিট কমেন্টে ক্লিক করলে কমেন্টটা ডিলিট হবে। এরপরে আমরা যদি অনেক কমেন্টগুলো ব্যবহার করি তাহলে প্রিভিয়াস কমেন্ট, নেক্সট, এগুলো আমরা চাইলে সিলেক্ট করে দেখতে পারি। এরপর হচ্ছে ট্র্যাক চেঞ্জেস। আমরা ট্র্যাক চেঞ্জেসে যদি আমরা ক্লিক করি তাহলে ট্র্যাক চেঞ্জেস অর্থাৎ আমরা এখানে যদি অনেক কিছু লিখে থাকি, লেখার পরে আমাদের অজান্তে যদি কেউ আমাদের এই লেখাটি যদি চেঞ্জ করে দেয়, আমরা পরবর্তীতে ট্র্যাক চেঞ্জে আমরা ক্লিক করে আমরা বুঝতে পারবো যে কে বা কারা বা কোন কোন জায়গাটাতে আমাদের লেখাগুলো চেঞ্জ করেছে, আমরা এটা সহজে বুঝতে পারবো। এরপরে এই ট্র্যাক চেঞ্জেস এ সম্পর্কিত এখানে দেওয়া আছে সেই একই ধরনের ইয়াগুলো। আসলে আমাদের বিগিনার লেভেলে খুব একটা প্রয়োজন পড়বে না, তবে জেনে রাখা ভালো, এর কারণে আমি সাধারণ একটু ধারণা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট। আমাদের এই লেখাটা যদি কেউ চেঞ্জ বা অন্য কোনো এডিট করে রাখে বা কোনো চেঞ্জ রাখে, আমরা চাইলে সেই লেখাটা অ্যাকসেপ্ট করব কি গ্রহণ করব, সেটা কি বর্জন করব, সেটা আমরা এখানে চাইলে সিলেক্ট করে আমরা সেটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে প্রিভিয়াস, নেক্সট, এটা হচ্ছে এই চেঞ্জেসেরই কাজ। এরপর হচ্ছে কম্পেয়ার। দেখেন আমি কম্পেয়ারে ক্লিক করলে পারে আমাদের এখানে যে ইন্টারফেসটা আসবে এটার অর্থ হচ্ছে আমরা চাইলে পারে একই ধরনের ডকুমেন্ট আমাদের যদি আরও থাকে, আমরা চাইলে দুটো ডকুমেন্ট একই সাথে কম্পিউটারে আমাদের এই স্ক্রিনে নিয়ে আসে আমাদের যে দুইটা ডকুমেন্ট আমরা নিয়ে এসে দেখব সেখানকার সহজে আমরা মিলাতে পারবো কোথায় কোথায় চেঞ্জ আছে, কোথায় কোথায় আমাদের পরিবর্তন করা প্রয়োজন। তো এগুলো হচ্ছে সেই বিষয়টা। এরপরে রয়েছে রেজিস্ট্রেড এডিটিং। এখানে আমরা ক্লিক করলে পরে আমাদের এই আমরা যেই ফরম্যাটে আমরা এখানে লেখার পরে চাইলে পরে এই ফরম্যাটটা যদি কেউ চেঞ্জ করতে চাইলেই পারবে না। যদি আমরা এখানে চেকমার্ক দিয়ে রেখে দেই, এরপরে দেখা যাবে যে কেউ ইচ্ছা করলেই আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাটে যদি কেউ লিখে সেই একই ডিজাইনে অনেকগুলো লেখা কাউকে লিখতে দেয়, তাহলে চাইলে এই অপশনটা সে ব্যবহার করতে পারে। তো ধন্যবাদ, আজকের পর্ব এটুকুই। তো আমাদের আগামী পর্বের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে গিয়ে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনাদের জন্য শেখানোর সুবিধা হবে। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।